চলো আজকে তালের তেলে লেলে পিঠা বানাই। তো চলো শুরু করি ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে দেহ 4টা তাল লইছি, এগুলিরে আমি সিল্কা বাহিরার চাল্লা লই তেল মানে তালের রসটা আমি লইতেছি। দেহ যেরকম একটা মানে এগুলিরে কি কও তোমরা জানি না, মানে বাঁশের খাপ দিয়ে আমরা বানিয়ে লইছি খুবই সুন্দর করে মানে তালের রস বাইরে পরে, আর বেশি সময় লাগে না, বেশি খাটনিও লাগে না। তো সুন্দর করে আমি এইভাবে লই লইতেছি তালের রসগুলি বাহিরা। তো আমার অনেকগুলি হয়েছিল, তো আমার অতগুলি লাগতো না, অল্প দিয়ে আমার তেলে পিঠা হয়ে যাব। তো এই যে সুন্দর করে এইভাবে বাহিরা, তারপরে আমি টেকনি দিয়া মানে এই যে চালনি যে আটা চালনি যে আমরা হিটে হনি কই এটারে, তো এটা দিয়ে সুন্দর করে এই যে চাল্লা লইতেছি যাতে কোনো আশ টাশ থাকলে বাইরে হয়ে পড়ে, মানে আর যাতে আর রসটার মধ্যে না যা। তো আমি সুন্দর করে রসটা এইভাবে চাল্লা লইছি বা হইরা লইছি। অত বেশি অনেকখানি হয়েছে, তো আমার বেগখানি লাগতো না, অল্পই লাগবো। তো হনা তালের সিজন, তাই তালের পিঠা খাওয়ান লাগে, রস খাওয়ান লাগে, মিডুরি খাওয়ান লাগে, পায়েস খাওয়ান লাগে, ঠিক না? তো এখানে দেখো চাউলের গুঁড়া লইছি আর অল্প ময়দা লইছি, এগুলি হইলো অল্প ময়দা। তো মিক্স করে দিয়ে হেরে আমি চিনির শিরা বানিয়ে লইছিলাম। যতটুকু মিষ্টির আমার দরকার অতটুকু আমি দিছি, এই যে তালের রস ডাইলা দিলাম। তো মিষ্টিটা যার জির ইচ্ছা অনুযায়ী। তো এখানে এই যে দেখো সুন্দর করে গুল্লা লইতেছে, মানে গুল্লা লওয়া হইলো, পানি দিতাম না, অল্প মানে আধা কাপ পানি দেওয়া হয়েছিল, খালি চিনির যে এটার মধ্যে শিরা বানানি হয়েছিল সেটার মধ্যে দিয়ে একটু মানে খোলাই আর ডাইলা দেওয়া হয়েছে। তো সুন্দর করে যেভাবে একদম মাখায় একটা ব্যাটার বানায় লবো, তেলের পিঠার যেরকম ব্যাটার হয় সেই ঠিক এরকম আর ব্যাটারটা বানায় লবো। এনে কোনো খাওয়া সোডাও নাই, বেকিং পাউডার কিচ্ছু না, এইভাবেই ফুলকো তেলের পিঠা হয়ে যাব তালের। তো সুন্দর করে এইভাবে মাখায় মানে অল্প সময় ব্যাটারডারে এইভাবে মাখায় আমরা রাখিয়া দিছিলাম আধা ঘন্টার লেগে। তারপরে এই যে আবার আধা ঘন্টা পরে আরেকটু এইভাবে দেওয়া হয়েছে, মানে হাত দিয়ে একটু ঠিকঠাক করে দেওয়া হয়েছে আর তারপরে এই যে চুলার মধ্যে আয় পড়ছি, লকড়ির চুলার মধ্যে। তো সুন্দর করে একটা করে দেওয়া হইতেছে, দেখো কত সুন্দর করে ফুলতেছে পিঠাগুলি, কোনো বেকিং পাউডারও না, কোনো বেকিং সোডাও না। তো এইভাবে আমি বানাই লওয়া হইতেছে, মানে আমরা বানাই লইতেছি, বাড়িত বানানি হয়েছিল। তো আরও মানুষ আসছিল আমার লগে, আমি একাই আসছিলাম না। তো সুন্দর করে একটা করে এইভাবে দিয়া মানে পিঠাগুলি বানানি হয়েছে। তো যতই ফুলতেছে অতই তোমরা দেখাবার খুব মন যাইতেছে যে ফুলকো পিঠা হইলে, যে কোনো পিঠা যদি সুন্দর মতো সেই রেসিপিটা দেখাইতে খুব ভালো লাগে, মনটাও খুব ভালো লাগে, ঠিক না? তো এই যে একটা দিতেছে আর দেখো কিরম সুন্দর হয়ে ফুলতেছে। কোনো একটা পিঠা একদম সেটটা হয়েছে না, মানে বেগগুলি পিঠাই সুন্দর করে ফুলছে, খুব সুন্দর একটা দারুণ পিঠা হয়েছে। আর তেলের পিঠা খুবই মজা হয় খাইতে। তোমরার কাছে কীরকম লাগে জানায় যে তোমরা বাড়ির বানানি হয়েছিল, সেটাই তোমরা লগে শেয়ার করলাম। তো এই যে বেগগুলি পিঠা আমি এইভাবে বানায় লই, যতই ফুলতেছে অতই দেখা নিতেছে তোমরা রে। তো বেগগুলি পিঠা আমি এই যে বানায় হাইরে, এই যে দেখো অতগুলি পিঠা বানানি হয়েছে। বেগগুলি পিঠা মানে ফুলকো হয়েছে আর সফট হয়েছিল। তো কীরকম লাগলো রেসিপিটা? যদি ভালো লাগছে একটু সাপোর্ট করে যাবে আমারে। খুবই নরম তুলতুলে হয়েছিল, একদম সফট হয়েছিল পিঠাগুলি, আর খাইতে খুব দারুণ ছিল। তালের একটা সেন্ট খুবই সুন্দর ছিল। তো এই যে একটু ভাঙ্গা দেখাই দিলাম। তো কীরকম লাগলো আমার একদম সাধারণ গাউলি একটা রেসিপি? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থতাও ভালো।